শহীদান জিন্দা কোনো ফতোয়া নেই, রাসূলুল্লাহকে জিন্দা বলে ফতোয়া দিতে হবে। কথা দিচ্ছে এই হচ্ছে একদল শয়তান আছে, এরা হচ্ছে নবীর দুশমন। এরা কার দুশমন বলেন? এরা হচ্ছে কার দুশমন? হ্যাঁ, এরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটো জিনিসের মধ্যে সন্দেহ আছে। কি আছে বলেন? এই দিনে সন্দেহ। নবীর ব্যাপারে এরা কি করে? সন্দেহ করে। তাই এরা জীবনে মুমিন হতে পারবে না। মুসলমান আমি তো বস মাপসের ইচ্ছা আমার মাথা গরম করে দিচ্ছি, কিছু মনে করি যে মাফ করছি, কথা বলতে জানি তোর মাথায় মারবি, তুই মাথাটা মাফ করছি ভাই। আচ্ছা করবো, জানান জানাচ্ছে আমার মাফ করতে হবে, কিছু মনে করে নেই। আমার আল্লাহ রসুলের কথা বলছি, জায়গার ঘটনা রাগ হবে না, বলে মাফ করে দেবে, মাফ চলছে, কিছু মনে করেন না। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে তোমরা আমার আল্লাহ পাক আমাদের ঘরে বড় নিয়ামতের হকদার করে দিয়েছে, হাক্কানি আলেম দান করে দিয়েছে, হাক্কানি আলেম দান করেছে, আহলে সুন্নাতুল জামাত দিয়েছে। আমার আল্লাহ আমাদের ঘরে সুন্নি মুসলমান বানিয়েছে, সুন্নি মুসলমান বানিয়েছে। এখন কিছু কিছু লোক বেরিয়েছে, তারা বলে আমরা সিধা সিধা মুসলমান, সুন্নি নয় শিয়া নয়, সিধা সিধা মুসলমান। হযরত খাজা মাইনুদ্দিন সুন্নি মুসলমান ছিলেন, মুজাদ্দিদ আল-বিসারি সুন্নি মুসলমান ছিলেন, বাহাউদ্দিন নকশবন্দি সুন্নি মুসলমান ছিলেন, হযরত ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সুন্নি ছিলেন, হযরত দাদা আলী উজবেরি সুন্নি ছিলেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর সুন্নি ছিলেন। আহলে সুন্নাতুল জামাত আল্লাহ পাক আমাদের ঘরে বড় নিয়ামত রাখদার করেছে। এরা কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন্দেহ করে। আবার কেউ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ সন্দেহ করে। আমাদের পরিষ্কার আকীদা, লা ইলাহা ইল্লাল্লাহ কোন সন্দেহ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন সন্দেহ নেই। আমাদের আকীদা হচ্ছে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরস্পর আছে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, লা ইলাহা ইল্লা আল্লাহ, আল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ আছে। আল্লাহর পরে যেমন মুহাম্মদ, আমাদের আকীদা সাফ সাফ আকীদা, সাফ সাফ আকীদা। আল্লাহর পরে যেমন নবী, কালেমাতে আল্লাহর পরে যেমন নবী, হাকিকাতে আল্লাহর পরে নবী, ইজ্জতে আল্লাহর পরে নবী, সম্মানে আল্লাহর পরে নবী, জ্ঞানেতে আল্লাহর পরে নবী, মাকামে আল্লাহর পরে নবী, হুকুমে আল্লাহর পরে নবী, আর টাকাতে আল্লাহর পরে নবী, যাওয়াতে আল্লাহর পরে নবী। এর বিরুদ্ধে উম্মতিরা প্রতিটা জিনিসে আল্লাহর পরে নবী, আল্লাহর পরে নবী, আল্লাহর পরে নবী। সবচেয়ে বেশি জানে আল্লাহ, আল্লাহ সব জানে, আল্লাহর পরে সবচেয়ে বেশি জানে রাসূলুল্লাহ। আল্লাহ পাক সব জানে, আল্লাহর পরে রাসূলুল্লাহ জানে। আল্লাহ সব, আল্লাহ হচ্ছে জ্ঞানী, আল্লাহর পরে রাসূলুল্লাহ জ্ঞানী। আল্লাহ ইজ্জতওয়ালা, আল্লাহর রাসূলুল্লাহ ইজ্জতওয়ালা। এজন্যই তো আমার আল্লাহ পাক কুরআন শরীফে পরেও বলেন আল্লাহ রহিম, হুজুরকে আল্লাহ রহিম বলেছে, আল্লাহ রউফ, হুজুরকে রউফ করেছে, আল্লাহ করিম, হুজুরকে করিম করেছে, আল্লাহ আজিম, হাবিবুল্লাহকেও আমার আল্লাহ আজিম বানিয়েছে। সুবহানাল্লাহ, হবে না সুবহানাল্লাহ? অতএব নবীর ব্যাপারে কোনো সন্দেহ করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের মধ্যে এই দুটো আছে, সে গাড়ি চাচা হোক, বেনামাজি হোক, বেরোজগার হোক, যেই হোক, সে কি বলে? ঈমানওয়ালা। সে মুমিন হওয়ার যোগ্য, সে মিলিটারি হতে পারবে। হাইট চেস্ট আছে, এবার সার্টিফিকেট যত থাকবে সে তত বড় পোস্ট পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার যত নামাজিটা করবে তত বড় আল্লাহর দরবারে মাকাম সে পাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি হবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা